আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বাড়ির আঙিনায় থাকা জাংলায় বেড়ে ওঠা কুমড়ো পাতা দিয়ে মজার একটা খাবার বানিয়ে দেখাবো। গ্রাম অঞ্চলের রান্না, চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার নাস্তা হিসেবেও বেশ জমে যাবে। এই কুমড়ো গাছ থেকে দেখে শুনে কিছু পাতা তুলে নিচ্ছি। খুব বেশি কচি পাতাও না, আবার একদম বুড়ো পাতাও না। বুড়ো পাতা হলে একটু আঁশ আঁশ হবে খেতে, আবার একদম কচি পাতা না হয়ে মাঝারি পাতা হলে একটু বড় হবে আর খেতেও মজা লাগবে। তারপর পাতার গায়ের আঁশটা এভাবে একটু ছাড়িয়ে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এরপর পাতার মধ্যে কিছুটা লবণ আর গরম পানি মিশিয়ে নিলাম। তারপর পাতাগুলো ডুবিয়ে রেখে দিব। এতে করে হবে কি, গরম পানিতে পাতাগুলো নরম হয়ে আসবে। এতে করে ভাজার সময় পাতাগুলো শক্ত বা করকরে হয়ে যাবে না, নরম থাকবে, খেতেও মজা লাগবে। গরম পানিতে পাতাগুলো ভিজতে থাকুক, এই ফাঁকে একটা ডাল বাটার তৈরি করে নিব। আর এর জন্যে 1/4 কাপ করে মসুর আর বুটের ডাল নিলাম, সাথে 1/4 কাপ চাল নিলাম। ডাল আমাদের আধা কাপ লাগবে আর চাল 1/4 কাপ। এখন ডাল আপনি যে কোনো এক রকমও নিতে পারেন, আবার মিশিয়েও নিতে পারেন। এখন এটাকে 2-3 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে এটা ফুলে নরম হয়ে ওঠে। তারপর এটাকে বেটে নিতে হবে। আর বাটার আগে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, 3 টুকরা আদা আর কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একসঙ্গে ভালো করে বেটে নিব। পানি ছাড়া বাটবো। ব্লেন্ডারে চাইলে বা পাটাতেও করা যাবে। যদি দরকার হয় 1 বা 2 চামচ পানি অ্যাড করতে পারেন, এর থেকে বেশি নয়। বাটা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব। আন্দাজ মতো দিলেই চলবে। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আমাদের ডাল বাটার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আপনি চাইলে কিন্তু এর মধ্যে কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাও দিতে পারেন। আমি এভাবেই করছি। আর এদিকে পানি থেকে সেই পাতাগুলো তুলে নিয়ে আসছি। এখন একটা একটা করে পাতা বিছিয়ে নিয়ে তার উপরে সেই বেটে নেওয়া ডালের মিশ্রণটা ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক যেমন গায়ে হলুদের কনেকে আমরা হলুদ মাখাই, খুব বেশি মোটার দরকার নেই, পাতলা পাতলা করেই এভাবে একটা আস্তর বিছিয়ে দিলেই হবে। তারপর আপনার পছন্দ মতো যেভাবে ভালো লাগে ভাঁজ করতে থাকবেন। আর যেখানে ডাল বাটা নেই সেখানে এভাবে ডাল বাটা দিয়ে মাখিয়ে নিতে হবে। বাটা ডালের কারণেই ভাঁজগুলো খুব সুন্দর হয়, একটার গায়ে আরেকটা লেগে থাকবে। তারপর বাইরের যে আবরণটা থাকবে সেখানেও একটু মোটা করে আস্তর দিয়ে দিতে হবে। এভাবে সবগুলো আমরা ডাল পাতা রেডি করে নিব। তারপর গরম তেলে ভেজে নিব। তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা আমরা মিডিয়াম লোতে করে নিব। আর তেলে দেওয়ার পর উপরের সাইডে যদি মনে করেন যে ডাল বাটা দেওয়ার দরকার, তাহলে উপরে একটু দিয়ে দেবেন। অর্থাৎ বাইরের আবরণটা, ডালের পরিমাণটা একটু বেশি থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও মজা হবে। মিডিয়াম লো আঁচে যখন এক পিঠটা ভালোভাবে এরকম সোনালি হয়ে যাবে তখন উল্টিয়ে নেবেন। চুলার আঁচটা খুব বেশি রাখবেন না, তাহলে ভিতরে ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এবার তুলে পরিবেশন করুন। দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু মজার। খেতে একদম লাজবাব। আপনারা দেখেই বলুন কেমন হয়েছে, ভালো হয়েছে না মন্দ। আর বাসাতেও বানান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার জন্যে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।